Okay, so from today we are going to complete the broad questions of each and every topic of your prose and poetry courses. তো আজকে আমরা শুরু করব অফ গ্রেট প্লেস দিয়ে। আশা করছি তোমাদের অফ গ্রেট প্লেসের গল্প যেটা এটা সম্বন্ধে আইডিয়া আছে। যদি আইডিয়া না থাকে তাহলে আমার গ্রুপে গিয়ে এটার ফুল ক্লাস দেওয়া আছে, এটা দেখে নিতে পারো। তো আহ, একটা ভালো খবর সেটা হচ্ছে যে এগুলা নভেল না, এগুলা হচ্ছে প্রোজ আইটেম, ঠিক আছে? এবং এগুলার লেন্থ খুব ছোট এবং এগুলা থেকে যে হিউমাঙ্গাস অ্যামাউন্ট অফ স্কোপ, যেটা প্রশ্ন করার জন্য যে অনেক বেশি স্কোপ আছে, অনেক বেশি জায়গা আছে, সেটা কিন্তু নাই। তো মোটামুটি এগুলা থেকে যদি আমরা 4-5টা প্রশ্ন করে ফেলতে পারি, যে প্রশ্নই আসুক, যদি 4-5টা সেপারেট সেপারেট প্রশ্ন যদি আমরা করে ফেলতে পারি, তাহলে এই টপিকটার উপরে যে প্রশ্নই আসুক তোমরা আইডিয়া থেকে লিখতে পারবা, ঠিক আছে? এবং এখানে আমি প্রত্যেকটা প্রশ্ন খুব ইজি ল্যাঙ্গুয়েজে তোমাদেরকে বলার চেষ্টা করেছি, ঠিক আছে? তোমাদের বোর্ড বইয়ে প্রশ্নগুলো আছে, উত্তরগুলোও আছে। আমি সবকিছু কম্পেয়ার করে একটা ইজি ল্যাঙ্গুয়েজে এগুলো ইন্টারপ্রেট করার চেষ্টা করেছি। কোনো হার্ড ওয়ার্ড এটার মধ্যে নাই, কোনো কমপ্লেক্স কঠিন কোনো সেন্টেন্স এগুলা কোনো কিছু আমি ইউজ করি নাই। এবং তোমরা এগুলা খুব ইজিলি মনে রাখতে পারবা, খুব ইজিলি আমরা মনে রাখতে পারবো। তো ফার্স্ট অফ অল আমরা যে প্রশ্ন করব সেটা হচ্ছে, মেক অ্যান অ্যাসেসমেন্ট অফ ফ্রান্সিস বেকন অ্যাজ অ্যান ইথিস্ট। প্রশ্নের উত্তর জানার চেয়ে প্রশ্নটা কি বলছে, প্রশ্নটা বোঝা বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই প্রশ্নের মানে হচ্ছে প্রবন্ধকার হিসেবে ফ্রান্সিস বেকনকে মূল্যায়ন করো, তাহলে তার কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে, কি কি গুণাবলী আছে, তিনি লেখার মধ্যে কি কি জিনিসপত্র তিনি ব্যবহার করেছেন, আমাদের সেগুলো জানতে হবে। অর্থাৎ এখানে আমাদেরকে কি লিখতে হবে, এখানে তোমাকে বেকনের একজন প্রবন্ধকার হিসাবে বিচার বা মূল্যায়ন করতে বলা হয়েছে। তার প্রবন্ধের ধরন, শৈলী, চিন্তাধারা, ভাষা, দৃষ্টিভঙ্গি ইত্যাদি দিক থেকে আলোচনা এখানে আমাদেরকে করতে হবে। ওকে, দেখো আমরা এখন আহ এই গল্পটা আমরা একটু পড়ার চেষ্টা করি, এই গল্পের যে প্রশ্নগুলো আছে একটু পড়ার চেষ্টা করি। তাহলে আমাদের প্রশ্ন, এটা টপিক কি, মেক অ্যান অ্যাসেসমেন্ট অফ ফ্রান্সিস বেকন অ্যাজ অ্যান ইথিস্ট। ঠিক আছে, আমি তোমাদেরকে প্রত্যেকটা প্যারা বলবো এবং প্যারাকে আমি এক্সপ্লেন করে বলার চেষ্টা করব, ঠিক আছে? দেখো এখানে কি বলছে যে ফ্রান্সিস বেকন, এখানে বলছে ফ্রান্সিস বেকন হোলস এ ভেরি, এই আমাকে শোনা যায় কি, ক্লিয়ারলি শোনা যায়? জি স্যার। Yes, sir, শোনা যায়। Francis Bacon holds a very high place in English literature. He is often called the father of English essays. His essays are famous not only for the wise ideas but also their clear and attractive style. These qualities make him one of the greatest essayists in English language. So this is very easy para I have used. তো এখানে বলা হচ্ছে যে the placement of Francis Bacon as an essayist is very high. ওকে, অ্যান্ড হি ইজ কল্ড টু বি দ্য ফাদার অফ ইংলিশ ইসেস। এবং এখানে দেখা যায় যে তার ইসেগুলো যেগুলো আছে, এটা যে শুধুমাত্র ওয়াইসফুল আইডিয়া অথবা এগুলার জন্য যে ফেমাস তা কিন্তু নয়। এই তার প্রত্যেকটা লেখা তোমরা এখন পর্যন্ত পড়ো নাই, কিন্তু তার প্রত্যেকটা লেখা ইজ ভেরি ক্লিয়ার। তার যেই তিনি যে কথাগুলা বলতে চাইছেন প্রত্যেকটা ইয়ের মধ্যে, প্রত্যেকটা তার ইসের মধ্যে সবগুলো অত্যন্ত ক্লিয়ার এবং তার লেখার যে স্টাইল প্রচন্ড অ্যাট্রাকটিভ। তুমি ফার্দার যখন থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে উঠবা, তার আরো অনেক লেখাগুলা পড়বা, তাও তখন তোমরা আরো ইংলিশ ছোবা। এবং আমার মনে হয় যে ইংলিশ লিটারেচার তার মতো ইসেইস্ট এবং তার মতো আইডিয়া শেয়ার খুব কম মানুষ আছে যে তার মতো এত সুন্দর এবং এত থটফুল লেখা লেখে। তো ফর দিস কাইন্ড অফ কোয়ালিটিস, ফর দিস কাইন্ড অফ ক্যারেক্টারিস্টিক্স অফ হিস রাইটিং, তাকে ইংলিশ লিটারেচারে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের গ্রেটেস্ট ইসেস তাকে বলা হয়। অ্যান্ড দেন তারপর কি বলছে, এ গুড ইসে শুড বি শর্ট, থটফুল অ্যান্ড রিটেন ইন প্রোজ। সো এ গুড ইসে হ্যাভ টু বি এ শর্ট ওয়ান, খুব বেশি লেন্দি সেটা হওয়া চলবে না।
হ্যাভ টু বি থটফুল, চিন্তা শক্তিশীল হতে হবে ওইখানে, থটফুল আইডিয়া থাকতে হবে, অ্যান্ড এটাকে অবশ্যই প্রোজে লেখা হতে হবে, নট ইন পোয়েট্রি। ইট শুড এক্সপ্রেস ডিপ আইডিয়াস অ্যান্ড ইন এ ফিউ পাওয়ারফুল ওয়ার্ডস। দ্য শর্টনেস অফ অ্যান ইসে ডাজন্ট মিন দ্যাট দ্য রাইটার হ্যাজ লিটল নলেজ। হ্যাঁ, তার লেখার যে শর্ট আইডিয়া, শর্ট যে ওয়ার্ডগুলো তিনি তার লেখার লেন্থ যে ছোট হবে, তার মানে এটা নয় যে কিন্তু তার যে নলেজ কম আছে। ইনস্টেড ইট শোস হিজ অ্যাবিলিটি টু এক্সপ্রেস রিচ আইডিয়াস ব্রিফলি, অ্যান্ড দিস উইল সিগনিফাই দ্যাট হি ক্যান এক্সপ্রেস হিজ হোল আইডিয়া ইন এ ভেরি ব্রিফ রাইটিং। খুব অল্প কথায় সে অনেক কিছু সুন্দরভাবে তুলে ফেলার চেষ্টা করবে, হ্যাঁ, তুলে ধরার চেষ্টা করবে। বিকজ essays are good examples of this. They are short in size but full of wisdom and practical advices. His language is simple, sharp and meaningful. So তার লেখাগুলা ফুল অফ ওয়াইজডম অ্যান্ড প্র্যাকটিক্যাল অ্যাডভাইস আমরা দেখছি। আমরা যখন এই যে গ্রেট প্লেস আমরা পড়েছি, এখানে তিনি কত সুন্দর সুন্দর অ্যাডভাইস গুলা তিনি দিয়েছেন, হ্যাঁ, এবং তার ল্যাঙ্গুয়েজ গুলা কিন্তু সবসময় সিম্পল হয়। তার লেখাতে যে আমরা খুব হার্ড ওয়ার্ড পাবো অথবা খুব ফিগারেটিভ ইউজ পাবো, এগুলো কিন্তু পাবো না। তার লেখাগুলো খুব সিম্পল, কিন্তু তার লেখাগুলো খুব শার্প। তিনি যেটা বলতে চাইছেন সেটা একদম শার্পলি তিনি বলার চেষ্টা করছেন, এবং আমরা বুঝতেও পারবো সেটা, অ্যান্ড মিনিংফুল। ওকে, নেক্সট স্ট্যান্ডাতে আমরা যাই। অ্যানাদার ফিচার অফ বেকনস ইজ দ্যাট দে আর নট রিটেন ইন ফুল ডিটেলস। আরেকটা জিনিস, তিনি সবকিছু একদম ডিটেলসে তিনি বলেন না, খুব বৃহৎ ভাবে যে তিনি বলেন সেটা না। হি ডাজন্ট এক্সপ্লেইন এভরি সাইড অফ এ টপিক, রাদার হি রাইটস অনলি অ্যাবাউট দ্য পার্টস দ্যাট সিম মোস্ট ইম্পর্টেন্ট টু হিম। হ্যাঁ, তিনি একটা লেখার প্রত্যেকটা অংশ তিনি আবার বলেন না। তার লেখাতে আমরা দেখবো যে যেটা তার কাছে মনে হয়েছে যে খুব ইম্পর্টেন্ট বলার দরকার, হি অনলি মেনশনস অল দিস কাইন্ড অফ থিংস। ফর এক্সাম্পল, অফ প্ল্যান্টেশন তার একটা হচ্ছে লেখা, তার একটা ইসের মতো। এই যে তোমার গিয়ে দেখো যে অফ গ্রেট প্লেস আছে, অফ স্টাডিজ আছে, অফ প্ল্যান্টেশন আছে, অফ লাভ আছে, অফ ট্রুথ আছে, হ্যাঁ, ম্যারেজ এন্ড সিঙ্গেল লাইফ আছে। এগুলা হচ্ছে তার খুব ফেমাস প্রোজের মধ্যে একটা। তো অফ প্ল্যান্টেশন বেকন ডাজন্ট ডিসক্রাইব অল ফ্যাক্টস অফ কলোনাইজেশন। এই যে তোমার সাম্রাজ্যবাদ, কলোনি স্থাপন, এগুলো সব কথা তিনি বলেননি। অনলি হি শেয়ারড হিজ পার্সোনাল ওপিনিয়নস অন দ্য সাবজেক্ট। তার এই কলোনাইজেশন সম্বন্ধে পার্সোনাল যে থটগুলো আছে তিনি সেগুলো বলার চেষ্টা করেছেন। তোমরা চেষ্টা করবা এই নোটগুলা যখন পড়বা, প্রত্যেকটা নোটের একটা কিন্তু কি টপিক নিয়ে কথা বলা হবে, ঠিক আছে? এই কি টপিকগুলো তোমরা বের করে নিয়ে কথা বলার চেষ্টা করবা, লেখার চেষ্টা করবা, তাহলে ভালো হবে। যেমন প্রথমটা কি ছিল, এই ইসে শুড বি শর্ট থটফুল অ্যান্ড রিটেন ইন পোর্স। এই লাইনটা যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে পরেরগুলা কিন্তু এই লাইন থেকে তোমরা বানায় লিখতে পারবা, ঠিক আছে? তারপর এই লাইনটা যদি এই এই প্যারার কথা যদি আমরা বলি, তাহলে তিনি ফুল ডিটেলসে কখনো তিনি বলেন না। তো এখান থেকে যদি আমরা এই গল্পটা যদি এই প্রশ্নটা যদি আমরা 4-5 বার যদি সুন্দর করে পড়ে নিই, তাহলে কিন্তু সুন্দরভাবে নিজেরাও লিখতে পারবো, ঠিক আছে? যাদের একদম খুবই সমস্যা মুখস্থ করার ক্ষেত্রে। কিন্তু ফার্স্ট ইয়ার যেহেতু তোমরা, আমি সাজেস্ট করব যে একটু মুখস্থ করার চেষ্টাই করো, ঠিক আছে? তাহলে আর ভুল ভ্রান্তি হবে না। আচ্ছা, এরপর কি বলছে, বেকনস ইসেস আর অলসো পার্সোনাল ইন নেচার। He reflects his own ways of thinking, his beliefs, and his experience of life. So, the essays of Francis Bacon, they reflect the personal opinions of him. ঠিক আছে? এখানে তার পার্সোনাল, সে কোন একটা টপিককে কিভাবে দেখছে, তার কি বিশ্বাস, সে ওইটা থেকে কি এক্সপিরিয়েন্স নিতে পেরেছে, এগুলা কিন্তু তার লেখার মধ্যে আমরা পাবো। ইন অফ ট্রুথ হি এক্সপ্রেসেস হিজ ওন অপিনিয়ন দ্যাট লাইফ ক্যান সামথিং বি মিক্সড উইথ ট্রুথ ফর ওয়ার্ল্ডলি সাকসেস। তিনি তার অফ ট্রুথে তিনি বলেছেন যে অনেক সময় সত্যর সাথে যদি তোমার কিছু মিথ্যাও যদি বলা হয়, তাহলে কিন্তু আমরা জীবনে সাকসেসফুল হতে পারবো, এবং অনেক সময় অনেক বিপদ থেকে আমরা বেঁচে চলে আসতে পারবো। তো মিথ্যা যে সবসময় যে ক্ষতিকর তাও কিন্তু নয়, এটা তার পার্সোনাল ওপিনিয়ন। তো তার লেখাতে আমরা হচ্ছে পার্সোনাল ওপিনিয়ন গুলো আমরা পাবো, ঠিক আছে? ওকে, তারপর his essays do not always follow a fixed structure. The ideas appear one after another freely, as if he is having conversation with the reader. This informal and natural tone makes his writing pleasant to read and easy to follow. Okay, so the writing of Francis Bacon is not on a fixed
structure. It is not prescribed one. Okay, it is not prescribed one. So তার যেই লেখাটা যখন আমরা পড়বো তখন আমাদের মনে হবে যে হয়তোবা তিনি আমাদের সাথে কথা বলছেন। এই যে অফ গ্রেট প্লেসেই আমরা যখন পড়েছিলাম তখন আমাদের মনে হয়েছিল যে হয়তোবা তিনি আমাদের সাথে কথা বলতেছেন, তিনি আমাদেরকে বলতেছেন এইটা করো, এইটা করো না। হ্যাঁ, তিনি বলতেছেন যে করাপ্ট হওয়া যাবে না, তিনি বলতেছেন যে তোমার যখন কর্মক্ষেত্রে তোমাকে খুব বেশি শক্ত আবার খুব বেশি নরমও হওয়া যাবে না, একদম তুমি স্ট্রিক্ট ভাবে থাকবা, তাহলে তোমার ওয়ার্কিং এনভায়রনমেন্ট কি হবে, একটা টক্সিক হয়ে যাবে। আবার যদি দেখা যায় তুমি তোমার এমপ্লয়ীদের সাথে একদম নরম হয়ে গেছো, তখন কি তারা তোমার ঘাড়ে চড়ে বসবে। তো আমাদের মনে হবে তিনি আমার সাথে কথা বলতেছেন, কোন একটা ফিক্সড, কোন একটা প্রেসক্রাইবড ম্যানারে তিনি লেখেন না। ঠিক আছে, এরপর কি, এ গুড ইসে শুড অলসো হ্যাভ সামথিং ইন্টারেস্টিং দ্যাট স্টেইজ ইন দ্য রিডার্স মাইন্ড। It also, it should have charm, something even humor. Because of marriage and single life is a fine example of this. In this essay, he shows both the benefit and problems of marriage and single life in engaging ways. So, তার লেখাতে আমরা অনেক সময় হিউমারের টাচ পাবো। যেরকম যে অফ ম্যারেজ এন্ড সিঙ্গেল, যদি সিলেবাস চেঞ্জ না হয়, মেবি তোমরা থার্ড ইয়ার কি ফোর্থ ইয়ারে, মনে হয় ফোর্থ ইয়ারে, ফ্রান্সিস বেকনের অনেকগুলো লেখা তোমরা পাবা, তার মধ্যে একটা অফ ম্যারেজ এন্ড সিঙ্গেল লাইফ। এখানে তিনি খুব সুন্দরভাবে ম্যারেজ লাইফ এবং সিঙ্গেল লাইফের অনেক কিছু তিনি তুলে ধরেছেন। হ্যাঁ, যেরকম মজার একটা বিষয়, মজার একটা কথা তিনি বলেছেন অফ ম্যারেজ এন্ড সিঙ্গেল লাইফে, যে পৃথিবীতে যা কিছু গ্রেট সবকিছু মানুষ সিঙ্গেল থাকার অবস্থায় করতে পারে। হ্যাঁ, বিয়ের পরে সে আর অত মাথা কাটাতে পারে না, বিয়ের পরে মানুষ বিজি হয়ে যায়। ঠিক আছে, তো এই সকল কথাবার্তাগুলো আর কি। তো to sum up, Francis Bacon is a successful and influential essayist. His essays are rich in wisdom, clear in expression, and full of style. They greatly helped in the growth of English prose and still inspire readers today. এবং এই ফ্রান্সিস বেকনের লেখার একটা ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টারিস্টিক হয়, সেটা হচ্ছে তিনি এটা আজ থেকে বহু 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 বছর আগে তিনি এটা লিখেছেন, কিন্তু আমরা এটা যখন পড়ব তখন তার লেখনীর, তার যেই কি বলে, তার লেখনটা যখন আমরা পড়বো আমাদের যেন মনে হবে যে তিনি মনে হয় সমসাময়িক। এই যে আমরা বর্তমানে 2025 সালে আছি, তার লেখা পড়ে আমাদের মনে হবে যেন তিনি এই 25 সালে তিনি এটা লিখেছেন, বর্তমান সময়ের সাথে তার লেখাগুলো এতটা ফিট। ঠিক আছে, তো দিস আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ বেকনস রাইটিং। তোমাদেরকে যেটা বললাম যে প্রত্যেকটা প্যারা থেকে একটা করে পয়েন্ট বের করার চেষ্টা করবো, ওই পয়েন্টটা মাথাতে ঢুকায় রাখবা, তাহলে পরবর্তী লেখাগুলো লিখতে এবং মনে রাখতে আমাদের সুবিধা হবে। হ্যাঁ, এভাবে বের করার চেষ্টা করবা। যে প্রথম প্যারাতে আমরা কি বলেছি, প্রথম প্যারাতে আমরা বলেছি কি, যে তার লেখাগুলা হলে শর্ট এবং থটফুল হয়, পরের প্যারাতে কি বলছি, তার কোনো ইসের মধ্যে আমরা ফুল ডিটেলস পাবো না। তারপরেরটাতে কি বলছি, তার পার্সোনাল এক্সপিরিয়েন্স গুলি তিনি তার লেখার মধ্যে শো করার চেষ্টা করেন। তারপর কি বলছি, তার লেখাতে কোনো কি নাই, কোনো ফিক্সড কোনো একটা স্ট্রাকচার তিনি ফলো করেন, এবং এই ফিক্স স্ট্রাকচার ফলো না করার কারণে রিডার গুলা তার সাথে অনেক বেশি কানেক্ট হতে পারে, যেন মনে হচ্ছে তিনি আমার সাথে কথা বলতেছেন, কোনো প্রেসক্রাইবড ম্যানারে তিনি লেখেন না। তারপরেরটাতে কি বলছি, যে তার লেখাগুলোর মধ্যে অনেক সময় দেখা যায় হিউমারের টাচ আমরা পাবো, এর ফলেও আমরা রিডাররা যারা আছি তার লেখার সাথে কানেক্ট করতে পারবো, এবং এইভাবে এই গল্পটা আমাদের শেষ হয়, এই প্রশ্নটা আমাদের শেষ হয়। ঠিক আছে, তো এইভাবেই আমাদের কোর্সের যতগুলা প্রশ্ন আছে প্রশ্নগুলো আমরা এভাবেই পড়বো, এবং প্রত্যেকটা তোমাদেরকে বুঝাইয়া দেওয়া হবে। তোমাদের কাজ হচ্ছে জাস্ট মুখস্থ করা, এগুলো মুখস্থ করে প্রত্যেকদিন হোমওয়ার্ক দেওয়া। ঠিক আছে, তো এখন আজকে আমরা চেষ্টা করি বেশ কয়েকটা প্রশ্ন পড়ার। এরপর রাইট এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য ইসে অফ গ্রেট প্লেস। এই গ্রেট প্লেসের আমরা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন পাবো। এখন ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন কি জিনিস, এখানে তোমাকে বেকনের প্রবন্ধের গুরুত্বপূর্ণ দিকগুলি বিশ্লেষণ করে তার শক্তি, শৈলী, ভাববস্তু, দর্শন, নৈতিক শিক্ষা এবং প্রাঞ্চল ভাষার প্রশংসা করতে হবে। সমালোচনামূলক প্রশংসা তোমাকে করতে হবে এখানে। দেখি এটা আমরা কিভাবে করব। Okay, the essay of Great Place is one of the most remarkable. আচ্ছা, ভালো কথা, প্রথম প্রশ্নটা কি তোমরা বুঝতে পেরেছো সবাই? বলো তো দেখি, খুব কি কঠিন মনে হচ্ছে প্রথম প্রশ্নটা? একটু ফিডব্যাক দাও। দাদা বুঝতে পেরেছি। তোমাদেরকে পড়াই দিলাম, এটা জাস্ট 2-3 বার করবা,
2-3 বারের বেশি পড়তেই হবে না, এটা জাস্ট 2-3 বার পড়বা, একদম মাথার মধ্যে ঢুকে যাবে। এবং বলেছি তো যাদের হচ্ছে কি বলে গল্পটা জানা নাই, জাস্ট গ্রুপে যাবা, গ্রুপে গিয়ে সার্চ দিবা যে অফ গ্রেট প্লেস, ভিডিওটা জাস্ট একবার দুইবার দেখবা, এনাফ, এর বেশি আর কোনো কিছুর দরকার নেই। এবং এভাবে আমরা প্রত্যেকটা প্রশ্নে এরকম ধরে ধরে আমরা পড়বো আমাদের পেইড কোর্সে। এরপর দেখো কি বলছে, দ্য ইসে অফ গ্রেট প্লেস ইজ ওয়ান অফ দ্য মোস্ট রিমার্কেবল পিসেস ফ্রম ফ্রান্সিস বেকন ফেমাস ওয়ার্ক ইসেস হোল ফাইনাল এডিশন ওয়াজ পাবলিশড ইন 1625। এগুলো আর বাংলা করছি না কারণ এগুলো বোঝা যাচ্ছে। ইন দিস এসে বেকন টিচেস হাউ এ পারসন ক্যান রাইজ ইন পলিটিক্স, ম্যানেজ আদার্স ওয়াইজলি অ্যান্ড হোল্ড পাওয়ার সাকসেসফুলি। এবং এই এসেতে আমরা কি দেখবো যে পলিটিক্সে হোক অন্যান্য যে কোনো জায়গাতে হোক মানুষ কিভাবে রাইজ করতে পারে, হ্যাঁ ওইখানে ওয়াইজলি কিভাবে সবাইকে ম্যানেজ করতে পারে এবং ওই পাওয়ারটা কিভাবে সে ধরে রাখতে পারে সাকসেসফুলি। Some critics think the essay shows the selfish and corrupt side of politics during the Elizabethan age, when people often use tricks and dishonesty to gain power. And some critics think that he has written this particular essay for showing the corruption of Elizabethan age. However, the essay is full of Bacon's practical wisdom, brief and sharp sentences, and deep knowledge of history, philosophy, and classical literature. Many of his sayings have become popular proverbs, এবং তার লেখাগুলা তার প্র্যাকটিক্যাল ওয়াইজডম, ব্রিফ অ্যান্ড এবং তার লেখাগুলা কি ব্রিফ এবং শার্প সেন্টেন্সেস হবে। তার লেখা মূল টেক্সট যদি তোমরা পড়ে দেখো যে এখানে খুব বড় বড় যে সেন্টেন্স তা কিন্তু না, এবং প্রত্যেকটা সেন্টেন্স খুব ইম্প্যাক্টফুল সেন্টেন্স। ওকে, এখন আমরা মেইন পড়াতে আসি। অ্যাট দ্য বিগিনিং, আর একটা জিনিস সেটা হচ্ছে যে কোনো প্রশ্নের প্রথমের যে প্যারাটা আছে, আমি বলতেছি প্রত্যেকটা প্রশ্ন মুখস্থ করার চেষ্টা করো, একটু কষ্ট হবে কিন্তু মুখস্থ করার চেষ্টা করো। কিন্তু যদি মুখস্থ একান্তই না করতে পারো, প্রথম যে প্যারাটা আছে আমার নোটের, প্রথম প্যারা এবং লাস্টের প্যারা, এই দুইটা মুখস্থ করবাই, কারণ স্টার্টিং অ্যান্ড এন্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। মাঝখানের গুলাও ইম্পর্টেন্ট, কথার ভুল ইন্টারপ্রিটেশন বের করবা না, মাঝখানের গুলাও ইম্পর্টেন্ট, কিন্তু প্রথম আর শেষটা খুব সুন্দর হতে হয়। আচ্ছা, এরপর দেখো, at the beginning of Great Place, Bacon makes a direct statement that people in high position are thrice servant. আমরা কি দেখছি, এই গল্পটা যখন শুরু হয়, এই ইসেটা যখন শুরু হয়, তখন আমরা কি ভাবো যে একটা মানুষ 3টা জায়গাতে সার্ভেন্ট হিসেবে কাজ করে। দে সার্ভ দেয়ার কিং অর কান্ট্রি, their reputation and their work, and their servants of whom, their servants of their country or their higher authorities, their servant to their reputation, তারা যে স্টেজে আছে সেই স্টেজকে গ্র্যাব করে থাকার জন্য তারা সবসময় কাজ করে। So they are servant to their reputation and their work. He then discusses the problems of holding a high position. হাই পজিশনে থাকার কি কি সমস্যা সেটা সে বলেছে। A powerful man cannot enjoy A powerful man cannot enjoy personal freedom or peace of mind. So a powerful person, সে কিন্তু যে পার্সোনাল তার কোনো ফ্রিডম থাকে না, তার কোনো শান্তি থাকে না, ঠিক আছে, তাকে সবসময় অন্য কোনো কিছু নিয়ে তাকে ব্যস্ত থাকতে হয়, চিন্তা করতে হয়। Though he commands others, he has a little control over himself. So a man who is in a higher level, সে অন্যদেরকে কমান্ড করে, তুমি এটা করো ওটা করো ওটা করো, সে সবাইকে কন্ট্রোল করতে পারে, কিন্তু নিজের ইমোশনকে সে কন্ট্রোল করতে পারে না, তার নিজের লাইফে তার কোনো কন্ট্রোল নাই। যেরকম গল্পটা পড়ানোর সময়, এই অফ গ্রেট প্লেস পড়ানোর সময় তোমাদেরকে বলেছিলাম যে একটা তোমার হচ্ছে ডিসি যে আছে, হ্যাঁ, একটা জেলার যে ডিসি থাকে সে কিন্তু সবাইকে কন্ট্রোল করে, কিন্তু তার নিজস্ব জীবনে তার কিন্তু কোনো কন্ট্রোল, তার কিন্তু পার্সোনাল কোনো লাইফ নাই। দেখা যায় যে ছুটি 21শে ফেব্রুয়ারি 26শে মার্চ এই যে অনুষ্ঠানগুলো হয়, আহ, সবাই ছুটি পেয়ে গেছে, অন্যান্য তার মানে আহ, নিচে যে সকল কর্মকর্তা কর্মচারী তারা সবাই ছুটি পেয়ে গেছে, কিন্তু একটা জেলার ডিসি দেখবা সে সকালবেলা মনে করো উঠে তাকে অনুষ্ঠানে আসতে হয়, একদম বসে 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 সব কিছু তাকে দেখতে হয়, লাস্টে গিয়ে সব পুরস্কার বিতরণ করতে হয়, তাহলে তার কিন্তু কোনো ফ্রি টাইম নাই। তো এজন্য বলা হচ্ছে তারা কিন্তু নিজের প্রতি তাদের কোনো কন্ট্রোল নেই। রাইজিং টু পাওয়ার,
হ্যাঁ, rising to power is slow and difficult, but falling from it happens quickly and shamefully. So, for stepping on a high power, or higher stage, this will take time. This will take time, and this is very difficult also. কোন একটা মানুষ যখন আহ, উপরের স্টেপে যায়, এটা স্টেপ বাই স্টেপ তাকে যেতে হয়, কিন্তু ওইখান থেকে কিন্তু কুইকলি সে ফল করতে পারে, এবং যখন সে ওই জায়গা থেকে ফল করে, দিস ইজ ভেরি শেমফুল ওয়ান। আমাদের আহ, সমসাময়িক যদি পলিটিক্যাল দিকটাই তোমরা চিন্তা করো, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবা। ইভেন দেখো, ইভেন when a man becomes old or sick, he doesn't want to give up this high post. মনে হয় তোমরা বুঝতে পেরেছো যে যখন মানুষজন, অনেকে দেখা যায় যে বয়স্ক হয়ে গেছে, সিক হয়ে গেছে, প্যারালাইজড হয়ে গেছে, তারপরে সে ক্ষমতা ছাড়তে চায় না, সে একদম গদি আঁকড়ে বসে থাকতে চায়। The main advantage of power, Bacon says, is that gives a person the chance to do good for others. কিন্তু একটা যে ক্ষমতার আসল কারণ হওয়ার কথা কি ছিল? একটা মানুষ ক্ষমতায় আসীন হওয়ার ফলে তার কি কি করা উচিত ছিল? ক্ষমতার কাজ কি? ক্ষমতার কাজ হচ্ছে, তোমার কাছে অনেক পাওয়ার এসেছে, এটার দ্বারা তুমি মানুষের ভালো করো। তোমার কাছে একটা সুযোগ এসেছে, আমি মানুষের ভালো করতে পারবো, তুমি সেটা করো। সেটা না করে তুমি যদি করাপ্টেড হয়ে যাও, তাহলে তো সমস্যা। ঠিক আছে, এখন দ্বিতীয় স্ট্যান্ডাতে আসি আমরা, দ্বিতীয় প্যারাতে আসি আমরা। বেকন গিভস ওয়াইজ অ্যাডভাইস ফর দোজ হু হোল্ড অথরিটি। যাদের কাছে অথরিটি আছে তাদের জন্য সে অনেক অ্যাডভাইস দিয়েছে। কি কি অ্যাডভাইস? হি সাজেস্ট দ্যাট এ লিডার শুড ফলো দ্য গুড এক্সাম্পলস অফ দ্য আর্লিয়ার রুলার্স অ্যান্ড অ্যাভয়েড দ্য ব্যাড ওয়ান্স। ওকে, তো একটা জিনিস সেটা হচ্ছে, যারা রুল করে, যারা ক্ষমতায় থাকে, তাদের যে সবকিছুই যে খারাপ, হুম, তা কিন্তু নয়, অথবা তাদের সবকিছুই যে ভালো, তা কিন্তু নয়। তো আর্লিয়ার যে রুলার আছে, তাদের ভালো দিকগুলো আমরা গ্রহণ করব। উই উইল অ্যাডপ্ট দ্য গুড কোয়ালিটিস, দ্য গুড এক্সাম্পলস, হ্যাঁ, দ্য গুড ওয়ার্কস অফ দ্য আদার্স, হ্যাঁ, এবং তাদের যে ব্যাড যে সকল ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে, ব্যাড যে কাজগুলো আছে, এগুলো আমরা ফলো করব না। ওকে, এ ম্যান ইন হাই প্লেস শুড ইউজ রিজন, তার চিন্তা শক্তি তাকে ব্যবহার করতে হবে। প্রোটেক্ট দ্য ডিগনিটি অফ হিজ অফিস, তার অফিসের যে ডিগনিটি আছে, সম্মান আছে, সেটাকে ধরে রাখতে হবে। তাকে ওয়ার্ক প্লেসটা টক্সিক করলে তার হবে না। অ্যান্ড ট্রিট হিজ সাবঅর্ডিনেটস ফেয়ারলি, এবং তার সাবঅর্ডিনেট যারা আছে, নিম্নতম যে কর্তৃপক্ষ যারা আছে, নিম্নতম কর্মকর্তা যারা আছে, তাদেরকে ফেয়ারলি জাজ করতে হবে, ট্রিট করতে হবে ফেয়ারলি। তাদের সাথে খারাপ ব্যবহার করলে চলবে না। তাদের সাথে আবার দেখা যাচ্ছে যে অতিরিক্ত তুমি যদি তাদেরকে ছাড় দাও, সেটাও সমস্যা। আবার অতিরিক্ত যদি তুমি স্ট্রিক্ট হও, সেটাও অলসো এ প্রবলেম। ওকে, he should also listen to honest advice and be open to new ideas and reforms. ওকে, হি শুড অলসো লিসেন টু গুড অ্যাডভাইসেস। তুমি কোনো একটাতে হায়ার পজিশনে গেছো, যাওয়ার পর দেখা যাচ্ছে যে তুমি সর্বেসর্বা নিজেকে মনে করতেছো, তুমি অন্য কারো কাছে, কেউ একজন এসে তোমাকে বলছে, স্যার যদি এই জিনিসটা যদি এইভাবে করা যায়, তাহলে হয়তোবা ভালো হতে পারে। এখন তুমি ভাবতেছো, আমি অমুক পজিশনে আছি, তুই কোথাকার কে হয়ে গেছিস যে তুই আমাকে এসে অ্যাডভাইস দিচ্ছিস? না, এটা কিন্তু করা যাবে না। তো কেউ একজন তোমাকে যদি ভালো অ্যাডভাইস দেয়, তোমাকে অবশ্যই সেটা শুনতে হবে। কেন তুমি শুনবা না? হ্যাঁ, সো ইউ শুড অলসো লিসেন টু অনেস্ট অ্যাডভাইস অ্যান্ড বি ওপেন টু নিউ আইডিয়াস অ্যান্ড রিফর্মস। এবং তোমাকে নতুন নতুন আইডিয়া গঠন করতে হবে। কোনো একটা কিছু দেখো, এরকম হতে পারে যে আজ থেকে 100 বছর আগে কোনো একটা নিয়ম আছে, সেই নিয়মটা খুব ভালো ছিল তৎকালীন সময় অনুপাতে। হ্যাঁ, তৎকালীন সময় অনুপাতে আজ থেকে 100 বছর আগে কোনো একটা নিয়ম ছিল, সেটা সেই সময়ের জন্য পারফেক্ট ছিল, কিন্তু এখন হয়তো সেই নিয়মটা পারফেক্ট নাও হতে পারে। তো তোমাকে রিফর্ম করতে হবে, তোমাকে সেই জিনিসটা চেঞ্জ তোমাকে করতে হবে। ওই আদিকালের ধারণা ধরে বসে থেকে তো লাভ নাই। ঠিক আছে, এরপর বলছে, বেকন ওয়ান্টস লিডার্স টু অ্যাভয়েড 4 কমন ফাউলস। হ্যাঁ, 4টা কমন ভুল যেটা করে, এটা তোমাকে কি করতে হবে? অ্যাভয়েড করতে হবে। ডিলে, তোমাকে বেশি দেরি করতে হবে না, দেরি করা যাবে না বেশি। ওই একটা কথা আছে যে জাস্টিস ইজ ডিলেড, জাস্টিস ইজ ডিনাইড। বেশি দেরি করা যাবে না। রাফনেস, তোমাকে বেশি রাফনেস দেখানো যাবে না। আবার ফ্যাসিলিটি, তোমাকে আবার খুব বেশি যে তুমি এই যে কিছুক্ষণ আগে যে কথাগুলো তোমাদেরকে বললাম, যে খুব শক্তও হওয়া যাবে না, আবার খুব নরমও হওয়া যাবে না। অ্যান্ড সাসপেকশন,
এবং খুব একটা সাসপিকশন তোমার মধ্যে রাখা যাবে না। কি রে, আচ্ছা আপনি করে নেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি এই ধরেন 15-20 মিনিট। আচ্ছা থাকেন, যাচ্ছে। He also says that তিনি আরো বলেন, কি বলেন, the path to power is not straight but like a winding stair, meaning that people often reach high positions though indirect or complicated ways. The essay combines moral teaching with the practical guidance taken from real experience. Okay, and he also says that for reaching to a high position is like a winding stair, sorry, winding stair মানে কি, তোমার হচ্ছে একটা চক্রাকার সিঁড়ির মতো, যে ইট ইজ নট স্ট্রেট ওয়ান। তোমাকে একটা জায়গাতে তুমি যে পৌঁছাবা, সেটা রাস্তা কিন্তু অতটা সোজাও না, তোমাকে ধাপে 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 বিভিন্ন চড়াই উতরাই ইয়ে করে তারপর তোমাকে হাই পজিশনে যেতে হবে। So, if you are thinking that reaching a high position is very easy, it is not like that. Okay? এরপর কি বলছে, the style। এই শোনো, যে কয়টা পড়াবো সেগুলো কিন্তু সামনের দিনের জন্য হোমওয়ার্ক থাকবে। তোমাদের যদি মনে হয়, আজকে তো শুরু করছি, হ্যাঁ, তো যদি মনে হয় যে আজকে অল্প পড়া নেবা, তাহলে আমাকে বলিও, তাহলে অল্পর মধ্যে শেষ করবো। পড়াতে ভালোই লাগতেছে, পড়াতে সবগুলো পড়া দিতে পারবো, তোমাদেরকে আবার পড়া নিতে হবে। প্রথম প্রথম একটু অল্প অল্প পড়ি, একটা দুটা প্রশ্ন পড়ি, তারপরে বেশি বেশি করে পড়া দেবো। এরপর দ্য স্টাইল অফ দ্য ইসে ইজ সিম্পল, ব্রিফ অ্যান্ড ফোর্সফুল। এখানে এই লেখাটা কিন্তু সিম্পল ল্যাঙ্গুয়েজ, ব্রিফ। এই যে আমরা বলেছি, গত প্রশ্নে আমরা পড়লাম যে বেকনের লেখাগুলো কিন্তু খুব একটা বড় হয় না, কিন্তু ভেরি ইম্প্যাক্টফুল, ভেরি ফোর্সফুল। এটা তোমাকে খুব সুন্দরভাবে আইডিয়া দিবে যে কিভাবে চলতে হবে, কিভাবে চলতে হবে না। Bacon's language fit his purpose. It is clear and full of deep meaning. হ্যাঁ, তার লেখাগুলা ক্লিয়ার। Whenever you will read the writings of Francis Bacon, it is very clear one, but it will contain a very deep message, deep meaning. His sentences are short but packed with thought. তার সেন্টেন্স গুলা যখন তুমি পড়বা, তখন তোমাকে তোমাকে বাধ্য করবে যে এই বিষয়টা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে। Thought such as all rising to great place is by winding stair, যেটা কেবলই আমরা পড়লাম, যে যারা গ্রেট প্লেসে যারা যাবে, প্রত্যেককে একটা উইন্ডিং স্টেয়ারকে ক্রস করে যেতে হবে। He uses comparisons and metaphor that makes his ideas vivid, and he uses comparison, he uses metaphors, all figurative languages for making his ideas vivid, তাকে আরো কি বলে, ক্লিয়ার করার জন্য, হ্যাঁ, ক্লিয়ার করতে সহায়তা করে। ফর এক্সাম্পল, হি কম্পেয়ার্স high office to a slippery place, suggesting how easily one man can fall from power. His writings also includes references to the Bible, classical writers, which gives his essay authority and richness. Okay, so in his writing we will see that he is comparing a high place, a higher stage with a slippery place। স্লিপারি প্লেস মানে কোন একটা ক্ষমতাতে তুমি যাবা, দিস ইজ ভেরি ইজি ওয়ান, কিন্তু ওইখানে যাওয়ার পরে জায়গাটা অনেক কিন্তু স্লিপারি হয়। তুমি ওইখানে তোমার যে পার্টিকুলার যে প্লেসে তুমি পৌঁছাইছো, যে স্টেজে তুমি যে পৌঁছাইছো, ওইখানে যাওয়ার পর তোমার যদি আচরণ, তোমার কাজ যদি ইফ ইউর ওয়ার্কস আর নট অ্যাকুরেট, দেন ইউ ক্যান স্লিপ ইন এ মিনিট। হ্যাঁ, 1 মিনিটের মধ্যে তুমি ওইখান থেকে পড়ে যেতে পারো। আমাদের দেশের কথাই চিন্তা করো, হ্যাঁ, তো 1 মিনিটে তুমি তোমার জায়গা থেকে ফল করতে পারো। অ্যান্ড ইন হিজ রাইটিংস উই উইল সি দ্যার ইজ এ লট অফ রেফারেন্সেস অফ বাইবেল অ্যান্ড ক্লাসিক্যাল রাইটার্স, এবং তিনি যে এই সকল রেফারেন্সগুলো ইউজ করেন, রেফারেন্সগুলো ইউজ করার পরে ফলে আমাদের মনে হবে যে তার লেখাগুলো খুব রিচ। আসলেই কিন্তু তো ওনার লেখাগুলো কিন্তু খুব রিচ। And in conclusion, Of Great Place is a fine example of Bacon's skill as an essayist. He mixes moral lessons with practical advice about power and leadership. Written in clear and wise language, it shows Bacon's sharp understanding of human nature and adds a poetic beauty to his prose.
So this is a very easy one. This is a very easy one, and I have tried to depict all these things very clearly to you. জাস্ট দুই একবার পড়ে নিবা, তাহলে তোমাদের কাছে ইজি মনে হবে। আচ্ছা, 3 নম্বর প্রশ্নটা পড়ব। 3 নম্বর প্রশ্নটা কিন্তু খুব ইজি। হ্যালো, বলো 3 নম্বর প্রশ্নটা পড়ব? পড়ে দেখো, 3 নম্বর প্রশ্নটা একদম গল্পের মতো, তোমাদের খুব একটা কঠিন মনে হবে না। দেখো তাহলে প্রশ্নটা কি, হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ এ পারসন ইন এ হাই পজিশন মেনশনড ইন দ্য ইসে অফ গ্রেট প্লেস। তাহলে প্রশ্নটার মানে কি, যে অফ গ্রেট প্লেস প্রবন্ধে উচ্চ পদে থাকা ব্যক্তিদের কি কি অসুবিধার সম্মুখীন হতে হয়। তাহলে অর্থাৎ এখানে তোমাকে বেকনের প্রবন্ধ অনুযায়ী উচ্চ পদে থাকা মানুষের সমস্যাগুলো তোমাকে ব্যাখ্যা করতে হবে, অথবা অসুবিধাগুলো তোমাকে ব্যাখ্যা করতে হবে। দেখো খুব ইজি একটা প্রশ্ন। The essay of Great Place The essay of Great Place talks about how people can rise to power and what it means to hold a high position. তো এখানে আমরা কিভাবে দেখবো যে মানুষ কিভাবে হাই পজিশনে যেতে পারে এবং এই পজিশন কিভাবে হোল্ড করে রাখতে পারে। A large part of the essay focuses on the problems and difficulties of being in such position. Bacon explains these disadvantages in a practical and clear way, and after reading this essay we will see that he has talked about the problems after reaching the high position, এবং এই হাই পজিশনের ডিসঅ্যাডভান্টেজ গুলো আমরা এখন পড়বো। দেখো কি বলছে সে, বেকন বিগিনস বাই সেইং দ্যাট পিপল ইন হাই পজিশন আর থ্রাইস সার্ভেন্ট, এগুলো আমরা পড়েছি কিন্তু। দে serve three masters, that the king, their own reputation, and their office, their work. They must obey the orders of the government and work hard to satisfy the highest authority. And they always have to obey the orders of the higher authority, and they have to satisfy, তাদের কিন্তু হায়ার অথরিটি যারা আছে তাদের কিন্তু সবসময় মানে তাদেরকে হুকুম তামিল করে চলতে হয়। তো এটা একটা সমস্যা। দে মাস্ট অলসো মেইনটেইন দ্যার রেপুটেশন অ্যান্ড প্রোটেক্ট দেমসেলফ ফ্রম ক্রিটিসিজম, এবং তারা যে প্লেসে আছে এই প্লেসে তাদেরকে সবসময় কনসার্ন থাকতে হয় কিসের জন্য, যে হয়তো আমি কোনো ভুল করতেছি, এই মানুষ আমাকে নিয়ে হয়তো সমালোচনা করতেছে, এই জিনিসগুলো কিন্তু তাদের মাথায় সবসময় কিন্তু ঘোরে। To keep their position, they often give up their personal freedom and spend most of their time on official work. এবং এটার ফলে এই যে কিছুক্ষণ আগে তোমাদেরকে একটা এক্সাম্পল দিলাম যে ডিসির, দেখা যাচ্ছে তার নিচের যে কর্মকর্তাগুলো আছে তারা হচ্ছে ছুটি খাচ্ছে। হ্যাঁ, 16 ডিসেম্বর 7 ডিসেম্বর তারা ছুটি খাচ্ছে, কিন্তু সে কিন্তু আর ছুটি খেতে পারতেছে না। কাগজে কলমে দেখা যাচ্ছে সে হচ্ছে ছুটিতে আছে, কিন্তু তাকে কিন্তু সবসময় মানে অ্যাটেন্ড থাকতে হচ্ছে। ঠিক আছে, তো এই কারণে দেখা যাচ্ছে তাদের যে পার্সোনাল যে ফ্রিডমটা আছে, হ্যাঁ, এই পার্সোনাল ফ্রিডমটা তাকে কিন্তু হ্যাম্পার হয়। Though they have powers over others, they cannot fully control their own lives. দেখো তোমাদেরকে এই ক্লাস শুরুর আগে, প্রশ্নগুলো পড়া শুরুর আগে একটা কথা বলেছিলাম। কথাটা এরকম যে এগুলা কিন্তু তোমার হচ্ছে ইসে, এগুলা কিন্তু নভেল না যে নভেল তো একটা বিশাল একটা জিনিস। হ্যাঁ, তো এবং ওই বিশাল পড়াটার মধ্যে প্রশ্নের স্কোপও কিন্তু অনেক, কিন্তু এটাতে কিন্তু এই এসেতে অথবা প্রোজ যেগুলো আছে এগুলাতে কিন্তু সেভাবে কিন্তু অত বিশাল কোনো প্রশ্নের স্কোপ নাই। দেখো যে প্রথম প্রশ্ন পড়তে গিয়ে আমরা যে টপিকগুলো পড়েছি, দ্বিতীয় প্রশ্নে এসে কিন্তু দেখা যাচ্ছে ওই টপিকগুলাই ঘুরাই ফিরাই একটু ভাষার পরিবর্তন করে বলা হচ্ছে। তৃতীয় প্রশ্নে দেখো মোটামুটি আমরা যেগুলো পড়েছি প্রথম এবং দ্বিতীয় প্রশ্নে যে কথাগুলো পড়েছি, তৃতীয় প্রশ্নে কিন্তু ঘুরে ফিরে সে কথাগুলাই কিন্তু বলা হচ্ছে, নতুন কোনো কিছু বলা হচ্ছে না। তো আলটিমেটলি যদি আমরা 4-5টা যদি প্রশ্ন পড়ি, ওই 4-5টা প্রশ্নের বাইরে কোনো প্রশ্নই আসবে না। যদি এসেও যায় তুমি খুব ইজিলি প্রশ্নের উত্তর করতে পারবা। ঠিক আছে, তো একটু পড়াশোনা করতে হবে, জাস্ট একটু কষ্ট করো, একটু পড়াশোনা করো, অনেক ভালো একটা ফলাফল তোমরা পাবা। ওকে, কই সারলাম, কোথায় থেকে ছেড়েছিলাম রে, খুঁজে পাচ্ছি না।
They must also maintain the reputation in themselves to quit their position. They can have to মনে হয় এখান থেকে though they have power over others they cannot fully control their own lives যেটা বললাম তোমাদেরকে this is a paradox of high office they have authority but lose personal liberty হ্যাঁ they have authority over others they have control over others but they cannot control their own life তারা পার্সোনাল যে লিবার্টি আছে এটা কিন্তু তারা কি হয় হারায় ফেলে এরপর দেখো কি বলছে বেকন অলসো পয়েন্টস আউট that reaching a high position requires hard work patience and sometimes even clever or unfair methods সো বেকনস অলসো পয়েন্টস আউট দ্যাট যে একটা হাই পজিশনে তোমাকে যেতে গেলে কি কি রিকোয়ারমেন্ট থাকে সেখানে তোমাকে হার্ডওয়ার্ক করতে হবে তোমার মধ্যে পেশেন্স থাকতে হবে এবং কখনো কখনো তোমাকে আনফেয়ার মেথড অথবা তোমাকে প্রচুর পরিমাণ চালাক হতে হবে প্রচুর পরিমাণ কামিং হতে হবে তোমাকে people often face insults and difficulties while trying to rise the phrase all rising to great place by a winding spear shows that the path to power is not straight if often involves cunning and careful planning সো তোমাকে একটা যদি হাই পজিশনে যেতে হয় তোমাকে কিন্তু অবশ্যই কানিং হতে হবে এবং তোমার যে পরিকল্পনাগুলো অবশ্যই কেয়ারফুল হতে হবে বেকন সাজেস্ট দ্যাট such methods reflect the corrupt politics of the Elizabethan age but similar practice happens everywhere তো তিনি বোঝাতে চেয়েছেন হয়তোবা তিনি বলতে চেয়েছেন যে তৎকালীন এলিজাবেথান এজে বেশিরভাগ যারা হাই অফিসিয়াল ছিল তারা সবাই এরকম তোমার হলো কোরাপ্টেড ছিল তারা প্রচুর কানিং ছিল কিন্তু এই সিচুয়েশনটা এই যে ফ্রান্সিস বেকনের লেখার যে একটা কোয়ালিটি আছে তা কোয়ালিটি ইজ দ্যাট এতদিন পরে এসেও হ্যাঁ এতদিন পরে এসেও যেন আমাদের মনে হচ্ছে যে হ্যাঁ এটা তো বর্তমানে আমাদের সময়ের কথাই তিনি বলছেন যেন মনে হচ্ছে যে তিনি বর্তমান সময়ের তিনি লেখক তিনি বর্তমান সময়টাকে এই যে মনে করো 2025 সাল 2024 সাল 25 সাল হিসাবেই তিনি হয়তো বা লিখেছেন হ্যাঁ সো হি ওয়াজ সো মাচ অ্যাকুরেট ইউ সি এরপর দেখো being in a high position is also risky one why a person can fall from power quickly if they lose the favor of the ruler or public the standing is slippery হ্যাঁ তো হাই পজিশন থেকে কিন্তু রিস্কি কেন রিস্কি ওইখান থেকে তুমি যে কোনো সময় পড়ে যেতে পারো তুমি যদি মানুষের ফেথ যদি হারায় ফেলো হ্যাঁ পাবলিকের ফেথ যদি তুমি হারায় ফেলো লুজিং পাওয়ার whether temporarily or permanently brings misery and suffering তোমার যদি ক্ষমতা কোনো একজন ক্ষমতাবান মানুষ যদি তার ক্ষমতা হারায় ফেলে এটা কিন্তু প্রচন্ড পরিমাণ একটা সাফারিং একটা মনোকষ্ট রেপুটেশন নষ্ট হ্যাঁ যেরকম যদি একটা কথা বলি যে মনে করো যারা টাকা ইনকাম করে মান্থলি তার একটা পেমেন্ট তার আসে হুট করে তার যদি টাকা বন্ধ হয়ে যায় তারা কিন্তু বিশাল একটা ফাঁপড়ে পড়ে যায় ছেলেরা আমার কথার সাথে রিলেট করতে পারবা যে তোমরা যারা মনে করো টিউশন করো টিউশনে টাকা আসতেছে হুট করে দেখা গেল যে তুমি দুইটা টিউশনই হুট করে এই মাসে চলে গেছে পরের মাস থেকে তোমার যে ফাঁপড় হবে যে একটা কি বলে যে মানসিক যে একটা সমস্যা হবে এটা কিন্তু মানে মানে বলে বোঝানোর মতো না ঠিক সেরকমই কোন একটা মানুষের ক্ষমতা আছে সেই ক্ষমতা যদি চলে যায় এর চেয়ে বড় কষ্টের আর কোনো কিছু নেই একজন মনে করো যে এমপি হ্যাঁ দেখা যাচ্ছে যে সেখানে যে ক্ষমতায় সে আছে সে যেখানেই যাচ্ছে সেখানে তাকে সালাম ঠুকতেছে দেখা যাচ্ছে সে পরে আর ক্ষমতায় নেই তাকে কেউ সালাম ঠুকতেছে এটা এর চেয়ে বড় কষ্ট যে সে ইউজ টু হয়ে গেছে যে সবাই তাকে সম্মান করবে কিন্তু কেউ তাকে আর সম্মান করছে না দিস ইজ ভেরি প্যাথেটিক থিং ফর হিম অর হার okay in suffering another problem is that people in high office are often unwilling to retire even when old or sick which can lead to criticism and scorn from others and one more thing which is visible in our society is that কোন একটা মানুষের বয়স হয়ে যাওয়ার ফলেও কিন্তু সে রিটায়ার করে না হ্যাঁ সে ক্ষমতাতে থাকতে চায় এবং এটার ফলে তাকে ক্রিটিসাইজড হতে হয় আমরা দেখেছি the biggest disadvantage দেখুন শেষ is that people in high position are rarely truly happy
সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা কিন্তু সত্যিকারে কখনো সুখী হয় না। কেন হয় না? তারা অন্যের কথাতে তাদের আনন্দ দুঃখ খুঁজে পায়। সে অন্যকে জিজ্ঞেস করে যে আমি এই কাজটা করতেছি, এটা কি আমি ঠিক করতেছি? ওই মানুষটা যদি বলে যে হ্যাঁ স্যার আপনি ঠিক করতেছেন অথবা ভাই আপনি ঠিক করতেন, তখন সে খুশি হয়। কিন্তু কেউ যদি তার সাথে একমত না হয় তখন কিন্তু সে কি হয়ে যায়? সে দুঃখ পেয়ে যায়, সে রাগ হয়ে যায়। হ্যাঁ, কিন্তু সে তাহলে কিন্তু সে ট্রুলি কিন্তু সে হ্যাপি না। They have too many worries and responsibilities. Others may think they live comfortably because of their power and influence, but in reality, they most constantly care about opinions and expectations of others. হ্যাঁ, we may be thinking that the person who is in a great place হি ইজ ভেরি হ্যাপি, তার মতো জীবন আমরা এক্সপেক্ট করি, কিন্তু দেখা যাচ্ছে সে কিন্তু কখনোই সুখী নয়। সে অন্যের কথা, অন্যের ওপিনিয়ন, অন্যের এক্সপেকটেশন নিয়ে সে বাঁচে। অন্য তার সম্বন্ধে কি চিন্তা করছে এটা চিন্তা করতে করতে তার জীবন চলে যায়। ঠিক আছে, এরপর সে বলছে দে আর টু বিজি উইথ দেয়ার ডিউটিস দ্যাট দে ক্যানট ফোকাস অন দেয়ার ওন ওয়েলবিং। তার যে ডিউটি আছে, তার যে কাজ আছে, তার যে ক্ষমতা আছে, এই ক্ষমতা নিয়ে সে চিন্তা করতে এতই ব্যস্ত যে তার নিজের ভালো থাকা তার আর হয় না। অ্যান্ড ওফেন রিমেইন স্ট্রেঞ্জার টু দেমসেলফ, এবং তারা কখনো নিজেদের যে সত্তা, আমার যে আমিত্ব, এটাই সে কখনো তারা বুঝতে পারে না। ওকে, in short, Bacon lists many disadvantages of holding high position. The only real advantage is that it allows a person, sorry, real advantage is that it allows a person to do good for others. By using their power for good deeds, a person can achieve peace of mind and satisfaction. এতগুলো ডিসঅ্যাডভান্টেজের মধ্যে একটা অ্যাডভান্টেজ, একটা ভালো দিক, সেটা হচ্ছে কোন একটা মানুষ যদি ক্ষমতায় যায়, বড় সে পাওয়ারে যায়, তার কাছে প্রচুর পরিমাণ অপরচুনিটি থাকে। কিসের অপরচুনিটি? সে মানুষের ভালো করতে পারে, যদি সে ভালো করতে চায়। এটাই কিন্তু আসলে হওয়া উচিত। এখন সে করবে কি করবে না এটা তার পার্সোনাল ওপিনিয়ন। ঠিক আছে, সো দিস ইজ ইট। এবং আরেকটা জিনিস কি, সে এই মানুষের ভালো করার মধ্যে যে একটা স্যাটিসফ্যাকশন, এই জিনিসটা কোথাও পাওয়া যায় না। দেখা যাচ্ছে তুমি বাইরে ঘুরতে গেছো, একটা মানুষ দেখলা যে সে হয়তোবা দুপুরে খেতে পায় নাই, তাকে তুমি খাওয়ালা, তোমার মনের মধ্যে যে একটা স্যাটিসফ্যাকশন, লাখ টাকা দিয়ে ওই স্যাটিসফ্যাকশনটা পাওয়া যাবে না যে একজন ক্ষুধার্ত মানুষকে, কোনো একজন দরিদ্র মানুষকে তুমি হেল্প করছো। হ্যাঁ, সো দিস ইজ ইট। তো আজকে আমরা এই তিনটা প্রশ্ন পড়েছি, তিনটা প্রশ্ন পড়লাম, এবং তিনটা প্রশ্নই তোমাদের হোমওয়ার্ক থাকবে সামনের দিনের জন্য। এই নোটটা থেকে পড়ার চেষ্টা করবে, এবং এই নোটটা পড়ার পরে তোমার যদি মনে হয় তুমি নিজের মতো করে লিখবা, তাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। যে এই নোটটাই যে তোমাদেরকে পড়তে হবে এরকম কোনো কিছু না। সো সামনের দিন তোমাদের পড়ার থাকবে প্রশ্ন 1, 2 এবং 3 নাম্বার। তোমাদের গ্রুপে আমি এটা নোট দিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে, এবং আহ, কালকে সকাল 10টা 11টার মধ্যে এই ভিডিওটা তোমরা পেয়ে যাবে। ওকে, সো তোমাদের কারো কি আমাকে করার মতো কোনো প্রশ্ন আছে? থাকলে বলতে পারো। না দাদা, প্রশ্ন নেই। প্রশ্ন নেই। সামনের দিনের হোমওয়ার্ক কি? এই যে যেইগুলো পড়ালেন এই তিনটাই কি লিখে দিতে হবে? এই তিনটা মুখস্থ করে লিখবা অথবা নিজের মতো বুঝে লিখবা, কিন্তু এমন ভাবে পড়বা যেন এটা তোমাকে পরীক্ষার আগের দিন সারা যেন আর পড়তে না হয়। এমন ভাবে নিজের মধ্যে আয়ত্ত করার চেষ্টা করবা যে আহ, সামনের ক্লাসের আগে এই তিনটা প্রশ্ন যেন তোমার একদম ঝরঝরা হয়ে যায়, এবং বুঝে বুঝে পড়বা, না বুঝে পড়ার চেষ্টা করবা না। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। হোপফুলি এই ক্লাসটা তোমাদের কাজে লেগেছে, এবং পড়াশোনাতে রেগুলার হবে। কারণ আহ, তোমাদের যে প্রশ্ন পদ্ধতি দেখতেছি, ইট ইজ ভেরি হার্ড। যদি পরিশ্রম না করো, এখন থেকে যদি পড়াশোনার সাথে লেগে না থাকো, তাহলে কিন্তু আলটিমেটলি হেরে যাবা জীবন যুদ্ধে। এবং শুরু থেকে একটা কথা বলেছি, এখনো বলতেছি, সেটা হচ্ছে যে আম, শেষ টাইম আবার কি আসলো, এবং মিউট করো, সেটা হচ্ছে যে ইংলিশ ডিপার্টমেন্ট মিউট করো। ইংলিশ ডিপার্টমেন্টটা যেমন ভালো ডিপার্টমেন্ট তেমনই খারাপ ডিপার্টমেন্ট। এখান থেকে তুমি ভালো রেজাল্ট করো, প্রচুর দামি একটা ডিপার্টমেন্ট ইংলিশ ডিপার্টমেন্ট, কিন্তু যদি খারাপ রেজাল্ট করো, এর চেয়ে বড় বার্ডেন কিন্তু আর কোথাও নেই।
কোনো জায়গাতে কিছুই করতে পারবো না। সো হোপফুলি এরকম সেট তোমাদের কারো না আসুক। এবং সবাই চেষ্টা করো ভালো করার, সবাই তো চেষ্টা করে। এবং বাবা মার প্রচুর পরিশ্রম বলো, আশা বলো, এগুলার ফসল কিন্তু তোমরা। এবং নিজের জন্য না হলেও নিজের বাবা মার জন্য পড়াশোনা করো, এর চেয়ে বড় মোটিভেশন হয় না। এর চেয়ে বড় একটা মোটিভেশন হয়, ভালো করে যদি না পড়ো, ভালো চাকরি বাকরি যদি না পাও, তাহলে কিন্তু সুন্দর বউ পাবা না। ঠিক আছে, দেখা যাবে গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাবে। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। সামনের দিন আবার দেখা হবে। ধন্যবাদ।